এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি সন্ধ্যার পর থেকে শুরু করেছি। তো এখনো সন্ধ্যার নাস্তা হয়নি। তো আমাদের বাসায় যাব। আমাদের বাসায় হচ্ছে রাতে হাঁসের মাংস আর হচ্ছে পোলাওর আয়োজন করছে। ভাবি কল করেছিল, বলছে আপনারা চলে আসেন, হাঁসের মাংস আর পোলাও রান্না করব। তো সেই কারণে আমি এখন রেডি হয়ে চলে যাচ্ছি। নর্মালি হচ্ছে আমার কিছু অর্ডারের কাজ ছিল, তো আমার ঠোঁটের এদিক দিয়ে সবসময় ছিঁড়ে থাকে, কারণ আমি সবসময় চামড়া উঠাই ফেলি। এটা আমার খুবই বাজে একটা স্বভাব। মানে বেসলিন দিতে ভালো লাগে না, তবে সবসময় আমি চামড়া উঠাই। মানে শুধু যে শীতকাল তা কিন্তু না, নর্মালি গরমকাল, মানে যে কোনো সময় আমি ঠোঁটের চামড়াটা উঠাই ফেলি। কেমন যেন এটা বদ অভ্যাস হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে মেরিন হচ্ছে সন্ধ্যার আগে চলে গিয়েছিল, ওর নাকি কিছু কাজ ছিল আমাদের বাসায়, সে কারণে। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। ধরো না রিমা ওকে। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। রিমা হচ্ছে টুনটুকু ধরছিল, জুতা খুলে দিচ্ছিল, যার কারণে চিল্লানিয়ে দিচ্ছে। মাম্মা, রিমা জুতা খুলে ফেলছে, পচা মেয়ে। এই যে আমার মেয়ে জুতাটা রিমা খুলে ফেলছে, যার কারণে টুনটু চিল্লাচ্ছে। সবাইকে হাই দাও। হাই বলো, বলো হাই দাও সবাইকে। ও এখন হাই দিবে না। তো ঠিক আছে, তাহলে এখন তাহলে বের হই। যাও যা, বের হও। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা হচ্ছে আমাদের বাসায় নাস্তা পানি করে নিয়েছি। ভাবি স্যুপ তৈরি করেছিল, এরপরে চা খেলাম। মিনহা এখন চনাচুর খাবে। মিনহা চনাচুর একটা খায় বা 2 টাকা, কিন্তু বেশিরভাগ দেখা যায় ও ফেলে দেয়। আর রাতে হচ্ছে হাঁসের মাংস রান্না করা হবে। ভাইয়া গিয়েছে বাজার করতে, হাঁস আনতে গিয়েছে। বড় সাইজের একটা হাঁস নিয়ে আসবে বলেছে। ছোট হাঁসের চাইতে কিন্তু বড় হাঁসগুলো, যেগুলো কিনা একটু বয়স হয়, সে হাঁসের মাংস খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো ভাইয়া অলরেডি বাজার করে নিয়ে এসেছে, বড় একটা হাঁস নিয়ে এসেছে। তো এটা কিন্তু বাইরে থেকেই ক্লিন করে নিয়ে আসে, তারপরেও দেখা যায় অনেকটা ক্লিন কিন্তু বাসায়ও করতে হয়। মানে ছোট ছোট কিছু পশম রয়ে যায়, সেগুলো ক্লিন করতে হয়। তো ওগুলো এখন ভাবি ক্লিন করবে, এরপরে হাঁসের মাংস রান্না করা হবে। তো বাসায় কিন্তু অলরেডি রান্না করা শেষ। পোলাও রান্না করেছে, হাঁসের মাংস রান্না করেছে, তারপরে সালাদ। তো এখন আমরা সবাই মিলে বসে খাবো। মাংসটা অনেক বেশি মজা হয়েছিল। আর শীতকালে হাঁসের মাংস খেতে সবসময় ভালো লাগে গরমকালের চাইতে, কারণ হাঁসের মাংসর টেস্টের দিক দিয়ে কিন্তু একটা সিজন থাকে। শীতের সময় সবচেয়ে বেশি মজাদার হয় হাঁস খেতে। তো এখন আমরা সবাই মিলে ভাত খেতে বসবো। আমার আজকের ভিডিওটা সন্ধ্যার পর থেকে আগামীকাল অবধি রেখেছি আমি। আশা করছি পুরো ভিডিওটা ভালো লাগবে। আর গতকালকে আমি ভিডিও শেয়ার করতে পারিনি, আমি একটু বাইরে গিয়েছিলাম, বিয়েতে গিয়েছিলাম। আমার ফুফাতো ভাইয়ের বিয়ে ছিল। তো ওখান থেকে আসার পরে আর ভিডিওটা এডিট করা হয়নি, যার কারণে কিন্তু আমার প্রচুর ভিডিও জমে যায়, মাঝখানে গ্যাপ পড়ে যায়, ভিডিওগুলো রয়ে যায়। তো ইনশাআল্লাহ আপনাদের সাথে সামনের ভিডিওগুলো শেয়ার করে দেব। তো এখন হচ্ছে আমরা বসলাম খাওয়ার জন্য। তো সবার সাথে কথা বলছিলাম। টুনটু তো শশা খাবে, আর শশা খাবে শুধুমাত্র মাঝখানের অংশটা, সাইডের অংশ সে খাবে না, মাঝখানের নরম অংশটাই সে খাবে। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন, ও
ও এত বেশি পাকনা হয়ে যাচ্ছে দিন দিন, যেটা কিনা বলার বাহিরে। মাশাআল্লাহ। তো ওর জন্য সবাই দোয়া করবেন, ও যাতে সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। দুটো ভাত খাও না, মাঝখানে শসা, শুধু মাঝখানেরটা খাচ্ছে। বিসমিল্লাহ। দেখছো কি সবভাবে সিদ্ধ হইছে। গরম গরমই তো মজা। রিমা তো জানলা বাতে মুকা দিও। ওকে একটা মাংস দাও। বুলার বেশি জাল হইছে, তোমার জন্য না তো জাল হইছে। আজকে আমি আপনাদেরকে আমাদের দেশ কবিতাটা শোনাবো। আমাদের দেশ সাইয়া দন্তান্ন ম বজলুর রশিদ। আমাদের দেশ তারে কত ভালোবাসি, সবুজ ঘাসের বুকে শেফালির হাসি। মাঠে মাঠে চড়ে গরু, নদী বয়ে যায়, জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়। রাখাল বাজায় বাসি, কেটে যায় বেলা, চাষা ভাই করে চাষ, কাজে নেই হেলা। সোনার ফসল ফলে ক্ষেত ভরা ধান, সকালের মুখে হাসি, গান আর গান। যদি ভালো লাগে আমার ব্লগটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, এরপর ক্লিক বাটন দিবেন। তুমি পড়বে উইন্ড। এই কবিতার নাম কি? উইন্ড। রাইটারের নাম কি? রাইটারের নাম কি? ইসাবলে এমলে কি? উইন্ড। কবিতার নাম উইন্ড। অনেকগুলা মেঘ না, অনেকগুলা মেঘ। একটা ছেলে দেখছে মেঘ, এগুলা মেঘ। মেঘ আঁকছে, মেঘ আঁকছে। মেঘ কি আঁকছে? তুমি আঁকছো? অনেক সুন্দর আঁকছে। তুমি আঁকো নাই? তো কে আঁকছে? আমি। তো কে আঁকছে? আম্মু। মিনহা, তোমার পেট ভরছে নানু বাসায় ভাত খেয়ে? পেট ভরছে? পেট ভরছে তোমার? নানু বাসায় ভাত খেয়ে পেট ভরছে? দেখি পেট ভরছে কিনা, দেখি দেখি পেট ভরছে কিনা। পেট তাহলে ভরছে ভরছে ভরছে। হ্যাঁ, তোমার নোজ কোনটা? নোজ নোজ দেখাও, নোজ দেখাও, নোজ দেখাও। চেচু দাও, চেচু দাও, আপুকে একটু চেচু দাও। চেচু 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 চু মেঘ যাচ্ছে, মেঘ যাচ্ছে, আকাশে বয়ে বয়ে যাচ্ছে। তো এটা ছিল পরের দিনের ভিডিও। পরের দিন আমার এই সুন্দর কেকটার অর্ডার ছিল বারবি ড্রেসের। তো এর আগে কিন্তু আমি এই ডিজাইনটা আরও একবার ডেলিভারি করেছিলাম, একবার কি দুইবার করেছিলাম মনে হয়। এটা মনে হয় আমার 3 নাম্বার কেক, মানে সেম ডিজাইন করা। তো উপর দিক দিয়ে হচ্ছে আমি বাটারফ্লাই দিয়ে দিয়েছি, এগুলো বেকিং শপে পাওয়া যায়। তো কেকের ডিজাইনটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা ছিল নতুন একটা কাস্টমারের অর্ডারের কেক, আর এটা আমাকে মানে অর্ডার করার জন্য সাজেস্ট করেছিল আমার ডেলিভারি ম্যান ভাইয়া। উনি হচ্ছে ওনার হয়তো বা পরিচিত কাউকে বলেছিল অর্ডার করার জন্য। তো এরপরে হচ্ছে আমার আজকে টোটাল হচ্ছে 2টা পিৎজার অর্ডার আছে। একটা হচ্ছে চিকেন পিৎজা, আর এটা ছিল 8 ইঞ্চি। এরপরে হচ্ছে আরেকটা হচ্ছে বারবিকিউ পিৎজা, এটা ছিল 10 ইঞ্চি। 8 ইঞ্চি আর 10 ইঞ্চির 2টা ছিল। তো 2টাই কমপ্লিট, 2টাই একসাথে চলে যাবে। এই যে, আর
আর এরপরে হচ্ছে ঢাকা থেকে আমার একটা ভিউয়ার্স আপু আমাদের সবার জন্য গিফট পাঠিয়েছে। আপুর সাথে আমার পরিচয় প্রায় অনেক দিন হবে, অনেক দিন বলতে প্রায় 2-3 বছর তো হবে, মানে যবে থেকে আমার চ্যানেলটা শুরু তবে থেকে আপুর সাথে আমার পরিচয়। আপু মাঝে মধ্যে মেসেজ করে, আমিও মেসেজ করি। তো আপু হচ্ছে প্রচুর পরিমাণের জিনিস পাঠিয়েছে। আপু ঢাকায় থাকে, আমি যখন ওমানে ছিলাম তখন প্রায় সময় আপু মেসেজ দিত, বলতো যে আপু আপনি বাংলাদেশে চলে আসেন, আপনি এসে আমার বাড়িতে উঠবেন। আপু নিজস্ব বাড়ি আছে ঢাকাতে, সব সময় বলতো যে সব একেবারে চলে আসেন, আপনাদের সবাইকে অনেক মিস করি। এখানে মিহি মিনহার জন্য অনেক কিছুই দিয়েছে। এই সুন্দর শাড়িটা দিয়েছে মিনহা বুড়ির জন্য। মিনহার আরও একটু বড় হতে হবে এই শাড়িটা পরতে গেলে। আর এটা কিন্তু রেডিমেড শাড়ি, সম্পূর্ণ রেডি করা শাড়ি, মানে কুচি সহ। শাড়ির কালার ডিজাইন মানে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই যে এটা একদম মানে কোমরে বেল্ট করা আর কি, রাবারের, তো এমনিতে পরিয়ে দেওয়া যাবে, কিছুই করতে হবে না শাড়িটা। এই যে দেখতে পাচ্ছেন শাড়ির কালার, তারপর ডিজাইন অনেক বেশি সুন্দর। আর মিহি বেশি পছন্দ করেছে শাড়িটা, বলছিল আম্মু এটা আমি নিয়ে নেব। মিহির কিন্তু এর আগেও অনেকগুলো শাড়ি আছে, আপুও একটা দিয়েছে, প্রায় আরও অনেকগুলো শাড়ি হয়ে গেল। তো মিনহা এটা পড়তে পড়তে আরও 2-1 বছর পরে মিনহা এটা পড়তে পারবে। যখন পড়তে পারবে ইনশাল্লাহ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই ড্রেসটা হচ্ছে আপু আমার জন্য দিয়েছে, আমি তো পুরাই অবাক আপুর এই জিনিসগুলো দেখে। তো আপু আমাকে পাঠানোর পরে মেসেজ করেছে যে আমি পাঠিয়েছি তোমার নাম্বারে আর অ্যাড্রেসে। তো আমি কয়েকদিন পরে গিয়ে যখন আমি কুরিয়ার করতে গিয়েছিলাম, এরপরে গিয়ে আমি এগুলো নিয়ে এসেছিলাম। এগুলো খোলার পরে তো আমি পুরাই অবাক। তো এটা হচ্ছে আমার জন্য একটা গাউন দিয়েছে, গাউনটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আপু নাকি এটা অনলাইনে অর্ডার করেছে আমার জন্য। গলার মধ্যে কাজ ছিল, মানে কোমরে ডিজাইন করা ছিল, কালারটাও কিন্তু অনেক সুন্দর, মানে রেডের মধ্যে পড়েছে। আর এটা হচ্ছে মিহির শাড়ি, বটন গ্রিন কালারের শাড়িটাও কিন্তু অনেক বেশি সুন্দর। মিহি অনেক পছন্দ করেছে শাড়িটা। এই যে এরপরে তো মানে তসবি দিয়েছে, ভাইয়া নাকি ইয়াতে গিয়েছিল, হজে গিয়েছিল, ওখান থেকে এনেছিল। তো তসবি দিয়েছে, মিহির জন্য ব্যান্ড দিয়েছে, মাথার ক্লিপ দিয়েছে, অনেক কিছুই দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপু, এত দূর থেকে এত কষ্ট করে এতগুলো গিফট পাঠানোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন সবই পাঠিয়েছে। আর আমার মাথার স্কার্ফ দিয়েছে একটা। তো এগুলো হচ্ছে আমার পুরনো একটা কাস্টমারের, আপুর জন্য আমি এর আগেও অনেকগুলো ড্রেস সেলাই করে পাঠিয়েছিলাম। তো এগুলো হচ্ছে এবারে আপুর আম্মু আর আব্বু নিয়ে যাবে ইউকেতে নিয়ে যাবে। এর আগে হচ্ছে একটা রিলেটিভ গিয়েছিল, ওনাকে দিয়ে অনেকগুলো ড্রেস আপু নিয়ে গিয়েছিল। তো আপুর কাছে ড্রেসগুলো অনেক ভালো লেগেছিল। তো এবারে আবারও অর্ডার করেছে, এবার ওনার বাবা মা নিয়ে যাবে, সে সাথে বেডশিটও অর্ডার করেছে। টোটাল আমার কাছে 7টা বেডশিট নিয়ে গিয়েছে আপু। আমার কাছে কিন্তু আরও হোমটেক্সের আরও অনেকগুলো বেডশিট আছে, আপনারা চাইলে অর্ডার করতে পারেন। কয়েকটা আছে, আমি ইনশাল্লাহ হয়তোবা কালকে পরশু থেকে আরেকটা ছোট ভিডিও শেয়ার করে দেব আপনাদের সাথে ডিজাইনগুলো। তো এখানে প্রত্যেকটা মানে ড্রেসগুলো ডিজাইন করা ছিল, হাতের দিক দিয়ে অনেক সুন্দর করে ডিজাইন করে আপু ড্রেসগুলো বানাতে দিয়েছে টেলারকে। ডিজাইনগুলো কিন্তু আপু নিজেই দিয়ে দেয়, আমার দায়িত্ব থাকে শুধু টেলারের কাছে পৌঁছিয়ে দেওয়া। তো এখানে আজকে অনেকগুলো গাছ নিয়ে এসেছি বারান্দায় লাগানোর জন্য, মরিচ গাছ, বেগুন গাছ, ফুল গাছ, তারপরে হচ্ছে আরও কী যেন গাছ ছিল। তো আশা করছি আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।